লন্ডন থেকে তারেক রহমানের বিশেষ নির্দেশনা নিয়ে এসেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই বিশেষ নির্দেশনা নিয়ে আমরা কথা বলবো, বিশ্লেষণ করব। বিএনপি জানে, তারেক রহমানও জানে যে তাদের অবস্থা ভালো না, জনগণ তাদেরকে দেখতে পারে না। তাদের কিছু ফিক্সড ভোটার তো আছেই, আওয়ামী লীগের যেরকম আছে, আওয়ামী লীগ গণহত্যা করলো তারা আওয়ামী লীগ, ঠিক তদ্রুপ বিএনপি জানে আগামী নির্বাচনে তারা নাও জিততে পারে। এই জন্য তারেক রহমান বলেছে যে আমরা সরকার গঠন করিনি, করতে পারবো কিনা জানি না, ক্ষমতায় আসিনি এখনো। এবং তিনি বলেছেন যে আমাদের লোকজন ভুল বুঝছে, মনে করছে যে ফাঁকা মাঠ, আমরা জিতে গেছি না, আগামী নির্বাচন ইতিহাসের কঠিনতম পরীক্ষা হবে। এই যে বিএনপির ধ্বংসস্তূপ, আত্মবিশ্বাসহীনতা, পেসিমেস্টিক চিন্তা ভাবনা, অথচ ফাঁকা মাঠে আওয়ামী লীগ বিএনপি নিজেদেরকে যেভাবে দাবি করে বা যে ক্রেডিট ক্লেম করে তারা, তাতে তো চোখ বুঝে বিএনপি জিতে যাওয়ার কথা, শতভাগ কনফিডেন্স থাকার কথা, কিন্তু না, সেই কনফিডেন্স তারা রাখতে পারছে না। তারা পরিস্থিতিকে নিজেদের প্রতিকূলে ভাবছেন, আর এই জটিল পরিস্থিতি তাদের অনুকূলে নেই, তারা হতাশাজনক অবস্থায় আছে। এই প্রেক্ষাপটেই কিন্তু মির্জা ফখরুল ইসলাম তারেক রহমান দেশে ফিরতে পারছেন না, বা ফিরছেন না, বা ফিরতে দেওয়া হচ্ছে না, আমরা যাই বলি, এই বিষয়গুলো বিএনপিকে ব্যর্থ করেছে বা দুর্বল করেছে। আবার বিএনপি সংস্কার বিপক্ষে দাঁড়িয়েছে, জনগণ বিএনপিকে ভারতের দালাল মনে করে। এইসব প্রেক্ষাপটে দলকে ধ্বংসস্তূপ থেকে টেনে তুলে চাঁদাবাজদের হাত থেকে বাঁচানোর বা জনরোষ থেকে বাঁচিয়ে জনগণের ভোট পাবে এরকম দল যাতে করতে পারে, ইমেজ যাতে উদ্ধার করতে পারে, ভারতের দালাল ট্যাগ যাতে ঘুচে যায়, এইসব নানান বিষয়ে তারেক রহমান অনেক নির্দেশনা দিয়ে পাঠিয়েছেন মির্জা ফখরুলের কাছে। কিন্তু আমরা মনে করি কিছুই করতে পারবেন না, কাজ হবে না। তারেক রহমানের নির্দেশনাগুলো ভালো, যেমন একটা জিনিস বলি, অলরেডি এক্সিকিউট হয়েছে। বিএনপির কিছু নেতাকে দায়িত্ব দিয়েছেন যে তোমরা সকাল সন্ধ্যা ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করবা, জনগণ যেন বিএনপিকে সবচাইতে ভারত বিরোধী দল মনে করে। তারেক রহমান এই নির্দেশনাটা বিএনপিকে দিয়ে দিয়েছেন, কিন্তু কাজ হচ্ছে না বলছেন অনেকে। কিন্তু ওই যে ফখরুল আছেন বা নানান কারণে ভারতের দালালি বিএনপিকে মনে করছে জনগণের একটা অংশ। আর সবচেয়ে বড় বিষয় আমি প্রপোজিশনে বলে রাখি যে কি কারণে বিএনপি ব্যর্থ হবে, তার প্রধান কারণটা কি? প্রধান কারণ হিসেবে আমি যেটা মনে করি যে বিএনপির লোকজনের মধ্যে যে খাসলত, সুযোগ পেয়েছে চাঁদাবাজি করতে হবে, সুযোগ পেয়েছে অবৈধ ক্ষমতা এক্সারসাইজ করতে হবে, চুরি করতে হবে, দুর্নীতি করতে হবে। এই জায়গাটা, এটা একটা চারিত্রিক জায়গা। হ্যাঁ, এই চারিত্রিক জায়গাটা আইনের ভয়ে অনেকে সংশোধন করে নেয়। অনেকে আছে যে সুযোগ পেলে চুরি ডাকাতি করবে, কিন্তু যখন সে নিশ্চিত থাকে যে চুরি ডাকাতি করে নিশ্চিত আমাকে জেলে যেতে হবে, শাস্তি পেতে হবে, তখন কিন্তু আবার সেটা ভয় করে না। এখন বিএনপি মানুষ দুই কারণেই সংশোধন হয়, ভালো হয়ে যায়। একটা হচ্ছে আল্লাহর ভয়ে, যে আসলে ভালো হতে হবে, আর একটা হচ্ছে প্রশাসনের বা ধরা খাওয়ার ভয়। এখন বিএনপির লোকজনের সবচেয়ে বড় বিষয় হচ্ছে তাদের মধ্যে এই আত্মোপলব্ধি বা পরকালীন ভয়ে চাঁদাবাজি করবে না, দুর্নীতি করবে না, এই উপলব্ধিটা তাদের নেই। তাদের জন্য সমাধান হচ্ছে পুলিশের ভয়, আইনের ভয়, ব্যবস্থার ভয়, সরকারের ভয়। এবং সেটা যেহেতু এখন হচ্ছে না, অতএব বিএনপি নেতারা না, যেমন গত 15 বছরে কিন্তু বিএনপির লোকজন চাঁদাবাজি করেনি। কেন ভয় করেনি? যে চাঁদাবাজি করতে গেলে তার মায়ের খাবে, পুলিশও তাদের ধরে নেবে, আওয়ামী লীগও পিটাবে। চাঁদাবাজি যা করে সেটা করবে আওয়ামী লীগ, বিএনপি কেন করবে? এই সুযোগ দেওয়া হবে না। গত 15 বছরে এই কারণে বিএনপির লোকজন চাঁদাবাজি করেনি, সিন্ডিকেট করেনি। কিন্তু এখন যেহেতু তারা জানে যে তাদেরকে কেউ পিটাবে না, ধরবে না, অতএব তারা চাঁদাবাজি করছে। এই যে চরিত্রটা বিএনপির, এই কারণে তারেক রহমানের এই প্ল্যান, পরিকল্পনা, এগুলো সফল হবে না, ধীরে ধীরে জনগণ থেকে বিচ্ছিন্ন হবে। আর একটা বিষয় দেখেন, বিএনপির মধ্যে যে গ্রুপিং এর রাজনীতি, যে ফ্যাকশনের রাজনীতি, এটা মারাত্মক। এই গ্রুপিং, ফ্যাকশন, এগুলো বন্ধ করা অত্যন্ত কঠিন। আর এইসব কারণেই, আর যেহেতু আওয়ামী লীগ আমল না এখন, যে খুব সহজে সবকিছু ঠিক করে ফেলবে, রাষ্ট্রের মেকানিজমে নিজের দলের বিদ্রোহীদেরকে দমন করবে, ইত্যাদি ইত্যাদি, এই যুগ বাংলাদেশে আসবে না। অতএব তারেক রহমানের কাছ থেকে ফখরুল সাহেব যে নির্দেশনাগুলো নিয়ে এসেছেন, তার মধ্যে একটা তো বলেছি
ভারত বিরোধিতা করবে, নানান কিছু। তো এগুলো দিয়ে আসলে কিছু করতে পারবে বলে মনে হয় না, তাদের চরিত্রের সমস্যা। এই জন্য জামাত ইসলামী হচ্ছে জনগণের কাছে বিকল্প। জামাত ইসলামীর চরিত্র ঠিক আছে। লন্ডন থেকে বিশেষ দিক নির্দেশনা নিয়ে ফিরছেন মির্জা ফখরুল, অলরেডি ফিরেছেন। হ্যাঁ, দিক নির্দেশনার মধ্যে অনেকগুলোর মধ্যে একটা আমি কয়েকটা বলি, সবগুলো খোলামেলাভাবে আসেনি। একটা হচ্ছে ভারত বিরোধিতা করতে হবে, আর একটা হচ্ছে নির্বাচনের জন্য সরকারকে চাপ দিতে হবে। তবে জনগণকে বুঝতে দেওয়া যাবে না যে বিএনপি সরকারের বিরুদ্ধে, বুঝতে না দিয়ে চাপ দিবে। এবং চাঁদাবাজি এটা নিয়ন্ত্রণ করতে হবে। মিডিয়ায় যেন বিএনপির চাঁদাবাজি বেগুনে তেমন কিছু না বলে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এগুলো প্রায় 2 সপ্তাহ লন্ডন সফর শেষে দেশে ফিরেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে, অনেকেই বলেছে, রুহুল কবির রিজভিও কিছু ধারণা দিয়েছেন যে তিনি কি নির্দেশনা নিয়ে ফিরেছেন বা কি, এটা আগেও কিছু ধারণা দিয়েছিলেন। সূত্র যেটা বলছে, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দলকে আরো শক্তিশালী করা, দলের চেইন অফ কমান্ড বজায় রাখা। ওই যে বললাম যে দলের মধ্যে গ্রুপিং, চেইন অফ কমান্ড নেই, অতএব এটা ঠিক করার জন্য তারেক রহমান বলছেন ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন আদায় করা সহ বিভিন্ন জটিল ও কঠিন বিষয়ে বিএনপি মাসের গুরুত্বপূর্ণ বার্তা দিক নির্দেশ দিয়েছে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। ধৈর্যের সঙ্গে মানে কি? এর মানে হচ্ছে যে সরকারকে চাপ দিয়ে নির্বাচন আদায় করতে হবে, কিন্তু জনগণ আবার বিএনপিকে যেন এই সরকারের বিরুদ্ধে শক্তি মনে না করে। তাহলে বেশি বাড়াবাড়িমূলক সরকারের বিরুদ্ধে খোলামেলা বেশি কথা বললে আওয়ামী লীগ বিএনপিকে এক দড়িতে বেঁধে জনগণ পেটাবে। অতএব ধৈর্য ধরতে হবে, চাইলেই সরকারের বিরুদ্ধে বলা যাবে না, আবার সরকারের বিরুদ্ধে তৎপরতা চালাতে হবে যাতে নির্বাচন দিতে বাধ্য হয়। এটা হচ্ছে বিষয়। এখানে দর্শক, অনানুষ্ঠানিকভাবে আরো বিভিন্ন সোর্স থেকে আমরা কিছু তথ্য পেয়েছি যে শিক্ষার্থীরা বিএনপির প্রতিপক্ষ, এটাও যেন বুঝতে না পারে, এটাও নির্দেশনা দেওয়া হয়েছে। অতএব এই যে মির্জা আব্বাস তরুণদেরকে কটাক্ষ করে কিছু কথা বলেছিলেন, আরো কয়েক জায়গা থেকে বলা হয়েছে, এই জায়গাগুলো খেয়াল রাখতে বলা হয়েছে। কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে ছাত্র দলের সংঘাত অনিবার্য। ছাত্র দলকে কিছুদিন পর পেটাবে শিক্ষার্থী জনতা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কারণ ছাত্র দল সেই কাজ করছে। এই কারণে দর্শক আমরা বলবো, এইসব প্রতারণামূলক নির্দেশনা দিয়ে দিয়েছেন যাতে ভিতরে এক, উপরে উপরে ভালো সাজা। এবং জামাত ইসলামীকে সরাসরি প্রতিপক্ষ বানিয়ে কথা বলা যাবে না, এরকম একটা নির্দেশনা দিয়েছে। আবার জামাতের বিরোধিতাও করতে হবে, জামাতকে সাথেও নেওয়া যাবে না। আবার জামাত সরকারের সাথে মিশে কোনো আলাদা ফায়দা না পায়, সরকারের সাথে ভিতরে ভিতরে ঘনিষ্ঠ হয়ে যেতে যাতে জামাত না পারে, এই বিষয়টা চেক দিতেও তারেক রহমান বলেছেন। জামাতকেও ঠেকাতে পারবে না, জামাত এগিয়ে যাবে। অতএব দর্শক, বিএনপি রাজনীতি নেই এখন, অতএব বিএনপির তেমন কিছু করার নেই আমরা মনে করি। আর বিএনপি মির্জা ফখরুল, তারেক রহমান নির্দেশনায় ভালো কিছু করতে পারবেন না।